রাধে রাধে মিত্র। তো আজকের ভিডিওটিতে কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা থাকবে আপনার। কেন বলছি বলুন তো, মানে দেখুন, এই যে আমাদের ব্রজধাম এখন কিন্তু মাত্র সবে বিকেল গড়িয়ে সন্ধে, আর বিকেলের ঠিক একটু আগের মুহূর্ত থেকে রাধাকুণ্ড দর্শন করাবো। রাধাকুণ্ড দর্শন করিয়ে সেখান থেকে আমরা আজকের এই ভিডিওটিতে যাত্রা শুরু করব। যাব মানসরোবর দানঘাটি মন্দির, সেখান থেকে পরিক্রমা আমরা আবার শেষ করব এসে দর্শন করে, যেটাকে বলা হয় তিনকোশী পরিক্রমা। এই পরিক্রমাটা কিন্তু গিরিরাজের মধ্যেই, গিরিরাজ মহারাজকেই দানঘাটি থেকে পরিক্রমা করে আমরা চলে আসি। তো এর মধ্যে কি দর্শনীয় স্থান, কেমন পরিস্থিতি রয়েছে, সেটা তো অবশ্যই স্ক্রিনটি দেখে বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন যে কি ভয়াবহ অবস্থা, ভয়াবহ সুন্দর, তাই না? দেখলে যেন মনে হয় কি করে হারিয়ে যাব এই ব্রজধামে, আর কি কোথাও কোনো ঠিকানা খুঁজে পাবো। কীরকম, মানে এত ঘর বাড়ি, এত কিছু চারিদিকে রয়েছে, কিন্তু এই মুহূর্তে কিছুই কিন্তু আর দর্শন করে আমরা পেরে উঠতে পারছি না, যেহেতু চোখের সামনে অন্ততপক্ষে 10 মিটারের পর থেকে আর কিছু আর দেখার নেই। কিন্তু এই জিনিসটা হলো কেন, সেটা হিমালয়ের পর্বতের নিকটেই কিন্তু রয়েছে আমাদের এই রাজ্যটি, সেই কারণেই এরকম অবস্থা। তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা অনেক কিছু জানবো, অনেক কিছু দর্শন করব। ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেক দিন পর মিত্র আজকে আসলাম সেই স্থানটিতে, যে স্থানে একটি সময় সবসময় আমি থাকতাম। হ্যাঁ, এই যে মন্দিরটি দর্শন করতে পাচ্ছেন, এই মন্দিরটি সোনার গৌরাঙ্গ মন্দির নামে খুব পরিচিত। রাধাকুণ্ডের নিকটে রামলীলা ময়দানের কাছেই অবস্থিত এই মন্দিরটি। এর পিছনেই একটি সময় আমি ভাড়া বাড়িতে থাকতাম, প্রায় দীর্ঘ 2 বছর এই ভাড়া বাড়িতে কাটিয়েছি। এখানের পরিবেশটি আসলেই খুব সুন্দর, দর্শন করার জন্য আসবেন। আর এখানের যে বিগ্রহ রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর, সিঙ্গেল বিগ্রহ, সেটি স্বর্ণ দিয়ে তৈরি। আর শীতের বেলা কিংবা সকাল কিংবা রাত সবই কিন্তু যেন একরকম, কেন আকাশে প্রচুর পরিমাণে কুয়াশার আবরণ থাকে, সে কারণেই। তো যাই হোক, আজকে ভক্তদের পুজো আশ্রা খুব চলছে রাধাকুণ্ডের তটে, আর ভিড়ও বেশ অনেকটাই আছে। দেখুন, মায়েরা কিন্তু লাইনে লাইনে চলে আসছেন একদম রাধাকুণ্ডের তটে শ্রীমতী রাধারানীকে পুজো দেওয়ার জন্য। যাই হোক, আমরা শুরু করলাম গোপীনাথ মন্দির দর্শন করে পরিক্রমা। গোপীনাথ মন্দির দর্শন করে আমরা ললিতা কুণ্ডের তটে এসেছি। তো আপনার এই যাত্রায় ললিতা কুণ্ড দর্শন করে নিন। এ হলো আমাদের ললিতা সখীর বিগ্রহ, ললিতা সখীকে দর্শন করুন। তবে এরকম কিন্তু আরও অনেক দর্শন রয়েছে সামনে, দর্শন করতে থাকবেন একে একে করে। চলুন, গৌরনিতাই রূপে যে গৌরনিতাই রয়েছে আমাদের খেজুর গাছ রূপে, এই যে দেখুন খেজুর বৃক্ষ, দুজন কিন্তু গৌরনিতাই। আর গৌরাঙ্গ মহাপ্রভুর
উপবেশনের স্থান। মিত্র দূর দিয়ে উপর থেকেই আপনাকে চিনিয়ে দিচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে হয়। তো এই হলো আমাদের এই শ্যামকুণ্ডের ঘাট গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠকখানায়। তো দেখুন এভাবেই স্পট দর্শন করতে হবে। স্পট কিন্তু অনেক রয়েছে, সে কারণে ভিতরে প্রবেশ করে করে মন্দিরগুলো দর্শন করানো কিন্তু সম্ভব, বিগ্রহ দর্শন করানো সম্ভব হবে না। তো মিত্র আমাদের রাধাকুণ্ড থেকে যে পরিক্রমা আছে গিরিরাজ গোবর্ধনের, তো সেটা কিন্তু এখান থেকে শুরু হয়। আর দেখুন অলরেডি কিন্তু কুয়াশায় ভরে গিয়েছে। হ্যাঁ, এই যে আর একটু মানে ঘন্টা খানেক পরে দেখবেন চলতে চলতে অনেক কিছু দর্শন করার আছে। হ্যাঁ, মানসী গঙ্গা, দানঘাটি মন্দির, তারপরে আরও কুণ্ড আদি রয়েছে, গোয়াল পোখরা আদি। তো সেখানে তো রাত্রেবেলা ঢুকতে পারবো না, কিন্তু দৃশ্য দেখুন, আনন্দ কি আনন্দ, ব্রজের মতো আনন্দ আর কোথাও নেই। হরি হরি হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো দেখুন আমাদের ব্রজের সব স্থানে স্থানে কিন্তু এই যে ব্রজবাসীরা আগুন জ্বালিয়ে বসে থাকে। দেখুন সন্ধে হয়েছে রাতের বেলা, এই যে এখানে কাকা বসে আছেন, দেখুন আগুন জ্বালিয়ে কত সুন্দর। এই যে আগুনের পোড়াবার জন্য কাঁচা হোক আর পাকা হোক মোটামুটি বাবলার ডাল এনে রেখে দিয়েছে, আর এই যে বসে পড়েছেন। আর একটু পরে বাবা রুটি कितने बजे आ जाएंगे आपका रात का रोटी कितने बजे आ जाएंगे? हमारा रोटी, हाँ हमारा रोटी करीब 8-8:30 बजे। 8-8:30 बजे है ना। तो फिलहाल तो 6 बज गया, 2 घंटा यहाँ ताप लेनी है, बस उसके बाद खाना है, बस सो जाना है राधे राधे करके। जय हो राधे। এই হলো তো, এই হলো আমাদের ব্রজের আনন্দ। আরও অনেক দেখাচ্ছি, চলুন। তো অনেকে বলে যে শীতে কষ্ট করতে হবে ব্রজধামে গেলে পর, দেখুন সব জায়গায় আগুন জ্বলছে, ব্রজবাসীরা আগুন জ্বালিয়ে বসে আছে, যেখানে যাবেন সেখানেই। আর এই যে পরিক্রমা আমাদের, হ্যাঁ পরিক্রমা কিন্তু আমরাও করছি, আরও ভক্তরা করছেন। কি সুন্দর দৃশ্য, আনন্দ মিত্র প্রতিদিন। এই যে বলে না যে নিত্যানন্দ বিরাজ করে ব্রজধামে, বলো শ্রী রাধে রাধে, এই তো নিত্য আনন্দ। এরপরে কিছুক্ষণ পরে এই যতটা পরিষ্কার দেখা যাচ্ছে তাও কিন্তু আর দেখা যাবে না। জয় হো রাধে শ্যাম রাধে শ্যাম। এ বাত্তি গুল হয়ে গে। বৃন্দাবনে থাকার জায়গা সব জায়গা আছে, থাকতে পারে। আপনার বয়স কত? 60 বছর হয়েছে? রাধে রাধে। তো দেখেছেন মানে শীতের দিনে এটা রাত না সকাল সে কিন্তু বোঝা যায় না। এই যে যাত্রীরা যাচ্ছেন, এই যে পাশে আগুন জ্বালানো রয়েছে, এই আপনি ছেঁকতে ছেঁকতে একদম পরিক্রমা দিতে থাকবেন। প্রায় রাস্তার ধারে ধারে চায়ের দোকানে তো রয়েছেই এই আগুন জ্বালাবার ব্যবস্থা। কিন্তু কুয়াশা লক্ষ্য করছেন দূর থেকে কি দৃশ্য লাগছে, মানে দেখুন মাঝখানে বৃক্ষ, যাত্রীরা যাচ্ছেন, হ্যাঁ কেউ আসছেন, আর তারপরে কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে লাইট। দারুণ দৃশ্য না গিরিরাজ পরিক্রমা। হ্যাঁ, তো এবারে আমরাও একটু আস্তে আস্তে হাঁটছি, আর কিছু সময়ের মধ্যে দেখা যাক কতটা আরও কুয়াশা পড়ে। গতকালকের কুয়াশায় তো ভয় পেয়ে গিয়েছিলাম যে রাস্তা চিনে যেতে পারবো কি না। হ্যাঁ সত্যি কথা। তো আমরা চলে এসেছি, দেখুন এই যে দানঘাটি মন্দিরের নিকটে একদম। এই আরেকটু সামনে এগোলেই দানঘাটি নয়, সরি, মানসরোবরের নিকটে চলে এসেছি। প্রথমে মানসরোবর, তারপরে হলো দানঘাটি। অনেকক্ষণ পরে চলে আসলাম, কিন্তু এই যে আমাদের মানসরোবর, হ্যাঁ সেই শ্রীমতী রাধারানীর মানসরোবরে কিন্তু চলে এসেছি। দেখুন ঝকমাক ঝকমাক করছে একদম আমাদের মানসরোবরের মন্দির। হ্যাঁ, তো কত কিলোমিটার আসলাম, তাও ওখান থেকে 4 কিলোমিটার আসলাম চলতে চলতে। এর পরের যে মন্দিরটি আছে সেটি কিন্তু আছে দানঘাটির মন্দির। হ্যাঁ, দানঘাটি দর্শন করে তারপরে আমরা আবার চলে যাব। তারপরে আর বেশি সময়
বাকি থাকবে না এই 3 কোষ মানে 7 কিলোমিটারের পরিক্রমাটি। তো দেখুন মিত্র, আমরা কিন্তু গোবর্ধন চলে এসেছি, হ্যাঁ, আর পুরো শহরটা যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। একবার লক্ষ্য করুন কি পরিমাণ কুয়াশা রয়েছে। আনন্দম বদিবর্ধনম আনন্দ আর আনন্দ, মানে দেখতে এত ভালো লাগে কি বলবো। এই পিছনেও দেখুন পুরো শহরটা আর কিছু সময়ের মধ্যে উপর থেকে যেভাবে কুয়াশা নামছে। আরে দার্জিলিং আর কি ঠান্ডা, হিমালয়ের ঠান্ডা যেভাবে, হ্যাঁ, পারদ যেভাবে পড়ছে এখন বুঝতে পারছেন, মানে হিমালয় থেকে কিন্তু চলে আসছে এই সব ঠান্ডা। তবে কুয়াশার কারণে ঠান্ডা একটু কম, নয়তো আরও তীব্রতা, মানে এতটা কম যেটাকে বলছি সেটা হলো তীব্রতা চরম সীমায় পৌঁছাতে পারছে না, এটাই বলতে চাইছি। একটি শহর যেটি সম্পূর্ণ কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, দেখুন গাড়ির সামনে কি অবস্থা। হ্যাঁ, আর এটা ক্যামেরায় তো এখন সুপার নাইট মোডটা অন করা আছে, ওই জন্য পরিষ্কার লাগছে, নয়তো অনেকটাই কিন্তু অন্ধকার একদম পুরো। দেখুন মানে ভগবানের এই যে আমরা ছোটোবেলায় দেখেছি না বৈকুণ্ঠ লোক কিংবা স্বর্গলোক, সেখানে দেবতারা নাচছে অথচ পায়ের নিচে ধোঁয়া ভর্তি, তাই না? সেরকম পুরো দেখুন অন্ধকার হয়ে এসছে একদম। তো আর একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু আমরা দানঘাটি মন্দির দর্শন করতে পারবো। জানি না কতটা পারবো দর্শন করতে, যা অবস্থা এখন। আমরা এই ব্রজধামেই এত মানে শৈল শহরের আনন্দ নিতে পারি, আর শৈল তো আছেই, মানে কি আমরা যদি কাম্যবনে যাই সেখানের পাহাড়ের দৃশ্য দর্শন করলে তাহলে কীরকম হবে, হ্যাঁ? একদম সব ধরনের আনন্দ আমরা পাচ্ছি। একদম শীতের একটি ছোটো মানে মাল রোড, হ্যাঁ, ইয়ে হ্যাঁ আমারা মাল রোড হ্যাঁ কি নেই? তো মাল রোডে দাঁড়িয়ে রয়েছি আমরা এই মুহূর্তে। তো মিত্র, এই যে দেখুন আমরা দানঘাটি মন্দিরের সামনে চলে এসেছি। এই হলো দানঘাটি মন্দির, কিন্তু কিচ্ছু দেখার উপায় নেই। হ্যাঁ, দানঘাটি মন্দিরে এত কুয়াশায় ভরে গিয়েছে। এই দেখুন দানঘাটি মন্দিরের বাইরে থেকেই আমরা দর্শন করে যাই, ধোঁয়াধার। জয় গিরিরাজ মহারাজ কি জয়। এখানেই সব ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণকে দান করেছিলেন বিভিন্ন প্রকার ব্যঞ্জনাদি 56 ভোগ। হ্যাঁ, এই দেখুন আর কিছুক্ষণ পরে দেখবেন নিজের আত্মীয় স্বজন, হ্যাঁ, সব হারিয়ে যাবে, কেউ কাউকে চিনতে পারবে না, এত ধোঁয়াধার হচ্ছে এখন, অন্ধকার। তো যাই হোক, সবাই দোকানপাট বন্ধ করে দিচ্ছেন, কিন্তু আমাদের পরিক্রমা তো শেষ হচ্ছে না এখন অবধি। মেন ব্যাপার হলো কুয়াশায় তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে এখানে। প্রচণ্ড কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে আমরা যদি পরিক্রমা দিতে পারি, দর্শন করতে পারি, তাহলে ভগবান কি আমাদের পরিক্রমা স্বীকার করার জন্য দাঁড়িয়ে থাকতে পারেন না? এই ঠান্ডার মধ্যে কত বড় বীর ভগবান। এই যে দেখুন গদা হাতে দেখেছেন, রক্ষা করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তাও আবার এই ঠান্ডার মধ্যে খালি গায়ে। চিন্তা করা যায়, খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। জয় বিষ্ণু ভগবান কি জয় হোক। তো চলুন, যাত্রা কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও চলতে থাকবে। হ্যাঁ, কুয়াশা যতই বেড়ে যাক না কেন। কি দৃশ্য ব্রজধামের! ভগবান শ্রীকৃষ্ণ, ভাবি যখন উনি ছিলেন ব্রজধামে তখন কি এরকম কুয়াশা হতো? তাহলে কীরকম হতো দৃশ্যটা? হ্যাঁ, ভগবান যখন ছিলেন তখন। হ্যাঁ, দারুণ লাগছে না? অ্যাকচুয়ালি বৃক্ষেরা, এই যে ব্রজের বৃক্ষেরা যদি না থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না। দারুণ অদ্ভুত লাগছে। সে কুয়াশা যতই পড়ুক আর রাত যতই বাড়ুক, দেখুন দোকানপাটগুলো কিন্তু ব্রজবাসীরা ঠিক খুলেই রাখছেন, বন্ধ করছেন না কেউ। তো
তো মিত্র, এবারে দেখুন এই যে স্থানটি দর্শন করতে পারছেন, এটি কিন্তু আমরা কোথায় এসেছি বলুন তো? হ্যাঁ, আমরা কিন্তু উদ্ধব কুণ্ডে চলে এসেছি। আর ঠিক এর ওপারেই রয়েছে আমাদের কুসুম সরোবর। তো উদ্ধবজির মন্দির এই যে দেখুন বন্ধ রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এভাবেই দর্শন করে চলে যেতে হবে। আর অখণ্ড নাম কিন্তু ভিতরে চলছে, বলো উদ্ধব মহারাজ কি জয়। তো যাই হোক মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।